ज्यादा बदमाशी करेगा ये खाने लगेगा। হ্যালো ভিউয়ার্স, আমি বর্ষণজিৎ এবং আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক ঝটপট করে। সো চলো, তোমাদের আজকে নিয়েছে একটা নতুন জায়গায়। জায়গাটা হচ্ছে বানারঘাটা ন্যাশনাল পার্ক। তো চলো যাওয়া যাক একসাথে। তো চলো, তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো তোমরা যেমনটা শুনলে আমি যাচ্ছি কোথায়, আমি না, আমরা সবাই যাচ্ছি, ফ্যামিলি সবাই যাচ্ছি। তো চলো, তোমাদেরও নিয়ে যাচ্ছি। তো ওখানে অনেক কিছু দেখো। আমরা কলকাতায় জুতে অনেক কিছু দেখেছি, কিন্তু বানারঘাটা ন্যাশনাল পার্ক, এটা ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় এক ন্যাশনাল পার্ক, জু বলতে পারো। তো সেখানে যাচ্ছি আমরা। এখানে অ্যানিম্যাল ওপেন থাকে, আর মানুষজন যারা থাকে তারা খাঁচায় বন্দি থাকে, মানে গাড়িতে খাঁচার মতো গাড়িগুলো ওগুলোতে বন্দি থাকে। তো চলো, তোমাদের সবটাই শেয়ার করবো, স্কিপ না করে কন্টিনিউ করো। এটা আমার বাড়ির সামনের রাস্তা। দ্যাট ইজ মি, তোমাদের বর্ষণজিৎ। সো উঠে পড়েছি গাড়িতে। তো চলো এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে করে নিয়ে যাক, আর বাইরের দৃশ্যটা দেখে নাও। সো যেমনটা সবাই দেখতে পাচ্ছ, আমার হাতে একটা প্যাকেটটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, চাউমিন, আমার ফেভারিট। সো ঝটফট করে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার সাথে কে এসেছে, পিঙ্গা বাবা। আমার পিঙ্গা বাবাকে একটু আদর করে নিই, চটকি করে। সারাদিন আজকে একটু আদর করা হবে না, নিজের মতো করে ঘুরবে, তাই চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা বানারঘাটা ন্যাশনাল পার্কে। তো এখন এন্ট্রি করছি, পিছন দিকে দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সবটা শেয়ার করবো। তার জন্য তোমাদের স্কিপ না করে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? চলো। জুম कर दे। जीप में दम घुटता है, वो कोई जीप नहीं है। अच्छे से बनाइए, कैमरा को नेट करके ऐसे नहीं, लंबा करके पिंगू देखो, पिंगू आने दांटलो पట్టుకొని వా స్నాప్ ऐसे তো তোমাদের একটা জিনিস শেয়ার করছি, দেখো কত সেফটি এখানে। একটা বর্ডার থেকে আরেকটা বর্ডারে ঢুকতে পারে, কারণ এখানে পশু পাখিরা পুরো খোলা থাকে, ঠিক আছে? পুরো খোলা আকাশ। হয়তো দেখতে পাচ্ছ সিংহি মামা বসে আছে তার ওয়াইফকে নিয়ে। তো এখানে সবাই ওপেন থাকে, আর মানুষজনও থাকে খাঁচায় বন্দি। তো দেখতেই পাচ্ছ ওখানে দেখছে কিরকম করে, মানে তার গর্জনটা তোমাদের কি বলবো, মানে ভিডিওটা করতে পারিনি, এমন গর্জন দিচ্ছে। এখানে সবাই ওপেন থাকে, সব প্রাণীরা। শুধু আমরা দেখো সিংহি মামার কাছে চলে এসেছি। সিংহি মামা দেখো, এখনই সিংহি মামা এখান থেকে ফাঁক থেকে উঁকি মারবে, ঠিক আছে? মানে
বলে না যে মানুষ একদিন সময় আসবে খাঁচায় বন্ধ থাকবে আর সব পশু পাখি জন্তুরা ওপেন ঘুরে বেড়াবে, সেরকম একটা মনে হচ্ছিল আমার। দেখো সিঙ্গি মামা তার ওয়াইফকে নিয়ে বসে আছে ওখানে, ঠিক আছে। তো দেখো আরও অনেক কিছু দেখাচ্ছে, তোমাদের সঙ্গে থাকো দেখে দেখো। जीप में ऐसे लेके हाँ ओपन जीप में गवर्नमेंट का नाटक बाय बाय अरे चल मारा दीदी ना তো আমাদের জঙ্গল সাফারি হয়ে গেছে। তো এবার আমাদের বাসটা এক জায়গায় গিয়ে নামিয়ে দেবে, সেখান থেকে আমরা যাবো বাটারফ্লাই পার্কে। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সো আমাদের হয়ে গেছে জু ঘোরা, মানে জঙ্গল সাফারি যেটা ছিল। তো এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই পার্কে, দেখতেই পাচ্ছ এটা বাটারফ্লাই পার্ক। সো চলো যাওয়া যাক বাটারফ্লাই পার্কে। তো তারপর সাথে আছে রাজ ভাইয়া। हेलो সো এখন আমরা এন্ট্রি করলাম, হ্যাঁ এন্ট্রি করলাম আমরা এখন বাটারফ্লাই পার্কে। সো এটা হচ্ছে বাটারফ্লাই জায়গা যেখান থেকে এন্ট্রি করা হয়। এখানে একটু ছবি টবি তুলবো। সো আমরা এখন এন্ট্রি করেছি বাটারফ্লাই পার্কে। हाय 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 बटरफ्लाई उड़े, ये तो आसमान में उड़े। हेलो 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 বাটারফ্লাই বসে আছে। তো এখানে একটা প্রজাপতি জন্মের পুরো যাত্রাটা এখানে লেখা আছে, কি করে একটা প্রজাপতি জন্মায় তা সম্পূর্ণটা এখানে পুরো পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সো কত রকমের প্রজাপতি হয় সেগুলো তোমার সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে বোর্ডের মধ্যে লেখা আছে কত রকমের প্রজাপতি আমাদের পুরো ব্রহ্মাণ্ডে, আমাদের বিশ্বে রয়েছে, পুরো ওয়ার্ল্ডে। আর কিছু প্রজাপতি যেটা আমাদের কর্ণাটকের প্রজাপতি স্পেশাল বেসিক্যালি, তো সেগুলো দেখে নেওয়া যাক। তো এখানে অনেক রকমের জিনিস দেখতে পারবে, ঠিক আছে। কত রকমের প্রজাপতি, কত রকমের পতঙ্গ, অনেক কিছু দেখতে পারবে। স্পেশালি এখানে কর্ণাটকের কিছু স্পেশাল প্রজাপতি তারাও এখানে রয়েছে, সাউথ আফ্রিকান প্রজাপতির অনেক রয়েছে, অনেক কিছু রয়েছে। সো অনেক জানার কিছু রয়েছে এখান থেকে, অনেক রকমের জিনিস। সো স্কিপ না করে কন্টিনিউ করো। তো এইগুলো হচ্ছে কর্ণাটকা স্টেট বাটারফ্লাই, এইগুলো অনলি কর্ণাটকাতেই দেখা যায়। সো এত ঘোরাঘুরি করার পর তো চলে এসেছি এবার লাঞ্চের পর্বে। সো চলো লাঞ্চ করে নেওয়া যাক। আর এদিকে এরা দুষ্টুমি করেই যাচ্ছে, এদের খাওয়ানো যাচ্ছেই না, না টিঙ্গাকে এরা অস্বাভাবিক দুষ্টু করছে। তো চলে এসছে আমাদের খাওয়ার। প্রথমে আছে কার্ড রাইস, তারপরে সাম্বার, তারপরে আছে হচ্ছে একটা রুটি, তার সঙ্গে আছে হচ্ছে ভাত, তার সঙ্গে আছে পাঁপড়, 2-3টে পাঁপড়ের পিস দিয়েছিল, খুব টেস্টি ছিল পাঁপড়টা। তার সঙ্গে ছিল হালুয়া অ্যান্ড বাঁধাকপির একটা সবজি। তো এটা সাউথ ইন্ডিয়ার স্পেশাল ডিশ। হোটেলটার নাম ছিল অন্নপূর্ণা হোটেল। এবার চলো আমরা এবার জুতে এন্ট্রি করবো। তো জুতে এন্ট্রি করা যাক। তো এবার জুয়ে দেখি কী কী আছে, চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। তো ঢুকতেই আমরা প্রথম দর্শন পেলাম জেব্রার। তো এখানে জেব্রা দেখতেই পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে, ওইতে আরও কতগুলো জেব্রা একসাথে বসে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে দর্শন পেলাম জিরাফের, জিরাফ নিজের কাজে ব্যস্ত। তো তারপরে কি আছে চলো দেখে নিয়ে যাক। তারপরে অ্যাকচুয়ালি আমরা হাঁটতে আর পারছিলাম না, তো সেখানে একটা জায়গায় এরকম টোটো ভাড়া পাওয়া যাচ্ছিল, পার পার্সন 100 রুপিস করে। তো সেটা চটপট করে বুক করে উঠে পড়লাম সিঁড়ির মধ্যে। তো দেখতেই পাচ্ছ হাতে একটা করে ছাপ লাগিয়ে নিচ্ছি। এই ছাপ হচ্ছে আমরা যে টিকিট কেটে গাড়িতে বসবো তার প্রণাম, ঠিক আছে। তো চলো উঠে পড়ছি আমরা, গাড়ি সবাই বসে আছে দেখতে পাচ্ছ। এবার আমিও ঝটফট করে উঠে পড়লাম গাড়িতে। বেশ সুন্দর লাগছে, বেশ একটা আলাদা মানে অন্যরকম লাগছে। তো চলো গাড়িটা শুরু হয়ে গেছে চালানো। তো দেখতেই পাচ্ছ পাশে সব লোকজন সরে যাচ্ছে আর আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। তো এবার চলো আমরা কোন দিকে কী দেখতে যাচ্ছি অ্যানিমেল তোমাদেরও শেয়ার করছি।
ও মা, দেখতে দেখতে এখানে ডাইনোসর চলে এসছে। এখনো কি ডাইনোসর আছে? তোমরা কমেন্ট করে জানাও। তো চলো দেখি কি দেখতে পাচ্ছি। দেখো বাঘ মামা দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা বাঘ মামা দর্শন পেয়ে গেলাম আবার দ্রুত এসে। তো বাঘ মামা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটি প্রাণীর উদ্দেশ্যে দেখার জন্য। তো পরবর্তী কি ছিল? ভাল্লু। সে একা একা ঘুরছে আর ভাল্লুর মতো, আর এই আরেকজন ডাকছে, এই যে আমার টিঙ্গা বাবা, আর ওটাকে ডাকছে আয় করে। তারপরে আমরা চলে গেলাম জলহস্তির কাছে। জলহস্তি দেখছে, দেখো 3টে জলহস্তি, তোমরা জানি না একটা দেখতে পাচ্ছ কিনা, আর একটা পুরো অর্ধেক ডুবে আছে। তারপর চলে এসেছি আমরা এলিফ্যান্টের কাছে, ছোট্ট ছোট্ট বেবি এলিফ্যান্টের কাছে। তো এলিফ্যান্টে দেখা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই যে এক লেজ উঠিয়ে যাচ্ছে। তারপর চলে এসেছি আমরা শিঙ্গি মামার কাছে। শিঙ্গি মামা বসে আছে একা একা খাঁচার মধ্যে আর ভাবছে যে সবাই আমাকে দেখছে, ছবি তুলছে। তারপরে এই যে সুন্দরীর কাছে এসেছি, সুন্দরীদের কাছে। আরও কত সুন্দরীরা দেখতে পাচ্ছ, দেখছে একদম ভালোভাবে, লোকজনকে দেখছে, নিজের লেজটা নাড়াচ্ছে। তো চলো, আরও অনেক রকম অনেক রকম সুন্দরীর সাথে দেখা হয়েছিল। তো বাকিগুলো তোমরা দেখতে থাকো। না নি রে ভামিরাল না, তুই পায়েসে গন্ধ বেরোয়। मछली डालना हुआ, मछली के पानी में गिर गया। সো হয়ে গেছে আমাদের ঘোরা। তো এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, মানে বাইরের দিকে, জুয়ের বাইরে। সো চলো যাওয়া যাক। এখনও কন্টিনিউ করো, দেখা যাক আর কিছু কিছু দেখা যদি পারি তো শেয়ার করবো। তো আমাদের প্রায় জু ঘোরা শেষ। তো চলে এসেছি আমরা এই দোকানে। তো এখান থেকে আমি নিয়ে নিলাম একটি ছোট্ট পটেটো ফ্রাই, যেটা খেতে জঘন্যতম। তারপর উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য গাড়িতে। দেখতে পাচ্ছ পিঙ্গা বাবা বাড়িতে বসে আছে, আমার সাথে টিঙ্গাও আছে। এখন এই যে বসে বসে দুজন মিলে নিজের কাজ করে যাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। হাই এভরিওয়ান, তো আশা করছি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখেছো। দেখে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও যে কোথায় কোথায় কি ঠিক করতে হবে। তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী ব্লগে আরও সম্পূর্ণভাবে ঠিক করার। অ্যান্ড সাথে থেকো, সঙ্গে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।